আজহার এই 10 দিন তিনি তাকবীর পাঠ করতেন এবং তাকবীর করতে করতে তিনি বাজারে যেতেন এবং রাসূল সাল্লাল্লাহু এবং তাদের সাহাবীদের সঙ্গে আরো অন্যরা যারা থাকতো তারাও তাদের শুনে তাকবীর পাঠ করত। তারা ভাবুন তাকবীরের এত পরিণতি, এত ফজিলত, তাকবীর পাঠ করতে হবে। এবং ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের আগের দিন মানে রমজান মাস শেষ, শাওয়াল মাসের 1 তারিখ 4 টাকা গেলে শুরু করে শাওয়াল মাস, ঈদুল ফিতরের আগের দিন মাগরিব থেকে শুরু করে ঈদের দিন আসর পর্যন্ত তাকবীর করতে হবে। এবং ঈদুল আজহার আগের দিন 9 জিলহজ থেকে শুরু করে 9 জিলহজ পর্যন্ত থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত পাঠ করতে হবে। এটা নবীর সুন্নাত। এটা কার সুন্নাত? এবং নফল সালাত আদায় করে তারপরেও তিনি তাকবীর পাঠ করতে হবে। আজকের যে ফজিলত, তাকবীর পাঠ করতে হবে ঈদের মানে আজকের দিনে কি বলুন আসর পর্যন্ত আমাদেরকে তাকবীর পাঠ করতে হবে। ইমাম সাহেব যখন সালাত আদায় করবেন, সালাত শেষে তাকবীর বলে দিবেন, তাকবীর পাঠ করতে হবে। এবং এই ঈদের সালাতে কি কাজ করতে হবে? ঈদের সালাতে আমাদেরকে এক রাস্তা দিয়ে যেতে হবে, আরেক রাস্তা দিয়ে মানে এক রাস্তা দিয়ে ঈদগাহে ময়দানে আসতে হবে, আরেক রাস্তা দিয়ে যেতে হবে। তাও যদি না হয় এক কোণ দিয়ে আসতে হবে, আরেক কোণ দিয়ে যেতে হবে। এটা হচ্ছে নবীর সুন্নাত। এবং তারপরে তিনি আরো বলেন মুনাজাত এর বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে মুনাজাত করতেন, এই প্রমাণ পাওয়া যায় না। মুনাজাত করা যাবে না, এটা সম্পূর্ণ বিদআত। এই আমাদের বাংলাদেশে এরকম বিদআতকে পরিষ্কার করতে হবে, বিদআত বাদ দিয়ে নবীর সুন্নাতকে করতে হবে। ইনশাআল্লাহ আমরা এটা পারবই পারব। এই ঈদ উপলক্ষে কত যুবক ছেলে রাস্তা দিয়ে ঢোল হুল্লা করে গান বাজাতে যাচ্ছে, এটা করা যাবে না। আমার আপনার সন্তানকে আমরা টাকা দিচ্ছি, বোম ফুটাচ্ছে, এই বোম ফুটানো যাবে না। এটা সম্পূর্ণ নিষেধ, এটা সম্পূর্ণ হারাম। তা আসুন আমার আপনার সন্তানকে দ্বীনের পথে নিয়ে আসুন।